মৃত্যু কি সবকিছু শেষ করে দেয়? অন্তত একজন সম্রাট তো তা মানেননি। কল্পনা করুন, মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল সামরিক বাহিনী, অস্ত্র হাতে প্রস্তুত, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। আজ আমরা প্রবেশ করব চীনের ইতিহাসের এক অন্ধকার ও বিস্ময়কর অধ্যায়ে, টেরাকোটা আর্মি। এই ৮,০০০ পাথরের যোদ্ধা কেন তৈরি হয়েছিল? চলুন জানি সেই অবিশ্বাস্য গল্প। আমাদের গল্পের কেন্দ্রে আছেন কিন শি হোয়াং, যিনি ২৬০ খ্রিস্টপূর্বাব্দে চীনকে একীভূত করে প্রথম সম্রাট হন। তিনি যেমন ছিলেন শক্তিশালী শাসক, তেমনি ছিলেন অমরত্বের প্রতি প্রচণ্ড আগ্রহী। নিজের পরকালের সাম্রাজ্যকে সুরক্ষিত রাখতে তিনি এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তার সাথে জীবন্ত মানুষদের বদলে মাটির তৈরি এক পূর্ণাঙ্গ সেনাবাহিনী কবর দেয়া হবে। কিন্তু এই সেনাবাহিনী দীর্ঘদিন ছিল লোকচক্ষুর আড়ালে। ১৯৭৪ সাল চীনের জিয়ান শহরের এক সাধারণ কৃষক যখন কুয়ো খুঁড়ছিলেন, তখন তিনি প্রথম টেরাকোটার মাথা আবিষ্কার করেন। সেই মুহূর্ত থেকে পুরো বিশ্ব চমকে যায়। একে একে উন্মোচিত হয় ৮,০০০-এরও বেশি সৈন্য, ১৩০টি রথ এবং ৬০০টি ঘোড়ার এক বিশাল মাটির নিচের জগৎ। এই সৈন্যদের সবচেয়ে বিস্ময়কর দিক হল এদের অবিশ্বাস্য বাস্তবসম্মততা। প্রতিটি সৈন্যের মুখাবয়ব, দাড়ি, গোঁফ, চুলের স্টাইল সবই আলাদা, যেন প্রত্যেকেই এক একজন আসল মানুষ। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে কোনো ছাঁচ ব্যবহার না করে প্রতিটি মূর্তিকে স্বতন্ত্রভাবে ডিজাইন করা হয়েছিল। তাদের পোশাক, চুলের বিন্যাস এবং জুতো দেখে বোঝা যায় তাদের পদমর্যাদা। এটি প্রমাণ করে প্রাচীন চীনা কারিগরদের শিল্পকলা ছিল কতটা উন্নত। এই সেনাবাহিনী শুধু মাটির মূর্তি নয়, তারা ছিল আসল ব্রোঞ্জের অস্ত্রে সজ্জিত। তাদের অস্ত্রগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি ছিল যে ২,৫০০ বছর পরও সেগুলোতে মরিচা ধরেনি। বিজ্ঞানীরা এখনও এই অস্ত্রের স্থায়িত্বের রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছেন। এছাড়া মূর্তিগুলোতে একসময় উজ্জ্বল রং ছিল, কিন্তু খননের পর বাতাসের সংস্পর্শে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এই সেনাবাহিনী যেন ইতিহাসের এক জটিল ধাঁধা। এই টেরাকোটা আর্মি হল সম্রাটের বিশাল সমাধিস্তম্ভের বাইরের প্রহরীরা। কিংবদন্তি অনুসারে সম্রাটের মূল সমাধিতে পারদ বা মার্কুরি দিয়ে তৈরি নদী এবং আরও বহু গুপ্তধন লুকিয়ে আছে। তবে পরিবেশগত ঝুঁকির কারণে বিজ্ঞানীরা সেই মূল সমাধিস্তম্ভ এখনও খনন করতে পারেননি। মাটির নিচে কী আরও রহস্য লুকিয়ে আছে তা আজও অজানা। কি ভাবছেন, এই নীরব সেনাবাহিনী কি সত্যি একদিন জেগে উঠবে? মাটির নিচে লুকিয়ে থাকা এই সাম্রাজ্য সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টে আমাদের জানান। ইতিহাসের এমন আরও রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।